এমনিতে সারা বছরই আমগো চাহিদা থাকলেও কোরবানি ঈদের সময় আমাগো চাহিদা থাকে সবার শীর্ষে। কিন্তু ওই অনুযায়ী সম্মান কি আপনারা আমাগো আদৌ দেন? এই যেমন ধরেন ওই দিন এক মহিলা আইসা আমার মালিকের কাছে আমার লয়া বায়না ধরা শুরু করছে, গরুটারে একটু হাঁটায় দেখান, গরুটারে একটু লাফায় দেখান, গরুর দাঁত দেখান, গরুর নাক দেখান, মুখ দেখান, চোখ দেখান, লেজ দেখান, যা আছে সব দেখান। মানে এদের বায়না শুইনা মনে হয় এরা তো গরু কিনতে আসে নাই, এরা তো বিয়ের জন্য পাত্রী দেখতে আসছে। দেখেন, আপনারা যদি আমার সাথে বিয়ের পাত্রীর মতো আচরণ করেন তাইলে আমারে আপনাদের পছন্দ হোক বা না হোক, যাওয়ার সময় 2000 টাকা আমার মুখে পুইরা দিবেন। ওই টাকা দিয়ে আমি আমার বয়ফ্রেন্ড কালামানিকরে নিয়ে ইতালিয়ান ঘাস খাবো। মহিলাগুলো তো তাও ভালো, যা দেখার দূর থেকে দেখে, গুতা খাওয়ার ভয়ে কাছে আসে না। কিন্তু অসভ্য পেডাগুলা তো একদম জঘন্য। এরা তো আমার ইজ্জত নিয়ে ছিটিমিনি খেলা শুরু করে। এই কখনো আমার দাঁত ধইরা টান দেয়, কখনো আমার মুখ ধইরা টান দেয়, কখনো আমার লেজ ধইরা টান দেয়, কখনো আমার পেটে হাত দেয়, পিঠে হাত দেয়। মানে শরীরের এমন কোনো জায়গা নাই ভাই যেখানে তারা হাত দেয় না। অসভ্য বেডা মানুষ। মানে হাত দেওয়া পর্যন্ত হইলেও তো তাও একটা কথা ছিল, কতক্ষণ পর পর এরা উপুত হইয়া আমার প্রাইভেট পার্টসের দিকে তাকায়। মানে আমি গরু বইলা কি আমার প্রাইভেসি বলতে কিছু নাই? আর আমাকে মালিকগুলাও না একদম যা তা। আমার গলায় মালা পরাইবো, আমার মাথায় মুকুট পরাইবো, আমার শিঙে টুপি পরাইবো, কিন্তু আমার আসল জায়গা যে উদাম হয়ে আছে তা নিয়ে তার কোনো খবর নাই। আর এগুলা তো কিছুই না, কিছু ফ্রাস্ট্রেটেড হুম্যান আছে, এরা গরুর হাটে আসলেই যেন এদের ফ্রাস্ট্রেশন চূড়ান্ত লেভেলে চইরা যায়। কথা নাই বার্তা নাই, ঠাস করে আইসা আমার পাশে একটা চর বসায় দেয়। ওই বেটা, গরু দেখলে কি তোরা হর্নি হয়ে যাস যে গরু দেখলে আইসা পাছার মধ্যে একটা থাবর বসায় দিতে হইব? তোগো ঘরে কি গরু ছাগল নাই? এমন হুটহাট যদি কেউ আইসা তোর পাশে একটা থাবর মাইরা বসে তাইলে বুঝতি কেমন লাগে। মানে গরু বইলে কি আমাদের কোনো কনসেন্ট নাই? আমাদের কাছ থেকে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই? আরে তোর যদি থাবর মারতেই মন চায়, তুই আইসা আমার সামনে দাঁড়াবি, আমার চোখে চোখ রাখবি, তারপর আমারে জিজ্ঞেস করবি যে আমি কি আপনার পশ্চাৎ দেশে একটি চপেটাঘাত করতে পারি। তখন আমি তোরে ভালো মতো দেখমু, চিন্তা ভাবনা করমু, তারপর যদি তোর অনুমতি দেয় তাইলে মারবি, না দিলে মারবি না। ফ্রাস্ট্রেটেড হর্নি হুম্যান কোথাকার। আর কিছু কিছু রেসিস্ট মহিলা আছে, এরা গরুর হাটে আসার উদ্দেশ্যে আগের দিন থেকে পার্লারে যায় বইসা থাকবে, পুরো একদিন লাগায় সাজুগুজু কইরা গরুর হাটে আইসা আমার মুখের সামনে দাঁড়ায় বলে, ইউ কালো গরু নিব না, ওনার মতো ধবধবে সাদা গরু দেখান। আরে বেটি, তোর মতো 6 ঘন্টা লাগায় মেকআপ করলে আমারও গরুদের ঐশ্বরিয়া লাগতো। ইউ কালো গরু নিব না। রেসিস্ট মহিলা কোথাকার। নিজের মায়ারে তো ঠিকই সরকারি চাকরি করে এমন দেখতে কোনো কালা মোডা ছাদে মাল নাই এমন কোনো বেড়ার লগে বিয়া দিবি, তখন সমস্যা নাই। গরু কিনতে আইলেই খালি ইউ কালো গরু নিব না। হিপোক্রেট। এগুলা তো গেল হাটের পরিস্থিতি। এখন মনে করেন কেউ আমারে কিনা বাসায় নিয়ে যাইতেছে, তো যাবার সময় 1000 খানেক মানুষ আমার দাম জিগাইব। কেউ যদি আমারে বেশি দাম দিয়া কিনে তখন তো শুনতেও ভাল লাগে যে আমার অনেক দাম, কিন্তু কেউ যদি আমারে কম দাম দিয়া কিনে তখন কেমনটা লাগে কন? আমার যে দাম কম এটা বারবার শুনতে ভাল লাগে, তোকে কেন জিজ্ঞেস করতে হইব? আরে বেটা, একবার ভাব, তোর পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে তুই তোর বাপের লগে হাইটা হাইটা বাসায় যাইতাছস, আর রাস্তায় যেই তোর বাপেরে দেখতেছে সেই জিগাইতেছে আপনার ছেলের রেজাল্ট কি আসলো, সিজিপিএ কত পেলো, আর তোর বাপ মুখটা কালা করে বলতেছে 2 আউট অফ 4, 2 আউট অফ 4। তখন কেমন লাগবো? আইসে নিজের দাম নাই 2 টাকা, আবার আমার দাম জিগায়।